নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভীষণ ভালো লাগছে আরও মাসে 100 পার্বণের কথা তোমাদের জানাতে পেরে। আজকে আমি জানাবো রাস পূর্ণিমার দিন তোমরা কি করবে। এদিনকে অবশ্যই একটা ফল বাড়িতে নিয়ে এসো, তারপরে চমক দেখো। আগামীকাল 15ই নভেম্বর শুক্রবার ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন, পবিত্র রাস পূর্ণিমার দিন। বছরে 12টি পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে রাস পূর্ণিমা তিথি। সেই জন্য শুভ এবং পবিত্র দিনে বাড়িতে একটা কাজ করো, একটি ফল দিয়ে। এতে সংসারে যেমন দারিদ্রতা নষ্ট হবে, শেষ হবে, সেরকম ভগবানের কৃপা লাভ পাবে। পাশাপাশি শাস্ত্রে এই রাস পূর্ণিমার মাহাত্ম্যকতাও আমি এখন পুরো জানাবো। সকলকে আমি অবশ্যই আবারও বলবো, এই দশভুজামা ব্লগস চ্যানেলকে একটু প্রথমে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও, এবং অনেক বন্ধু বান্ধব প্রত্যেককে একটু শেয়ার করে দাও। বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো রাস পূর্ণিমার দিনে আমি প্রত্যেককে জানাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণের জয়। কার্তিক মাস এমনিতেই বছরের দ্বাদশ মাসে 12টি মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ মাস। তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, মাসের মধ্যে সেরকম কার্তিক মাস শ্রেষ্ঠ। বৃক্ষের মধ্যে তুলসী দেবী, স্থানের হচ্ছে দ্বারকা, এইগুলো অত্যন্ত প্রিয় ভগবানের। দামোদর মাসও বলা হয়, দামোদর ব্রত পালন করা হয় আশ্বিন মাসে। পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই দামোদর মাস পালন করা হয়। আগামীকাল শেষ হবে সেই দামোদর ব্রত। সেই জন্যে প্রত্যেককে বলবো, যারা পালন করেছো ভগবান শ্রীকৃষ্ণের কাছে 1 টাকা দান করলে এই মাসে সহস্র টাকা দান করা হয়ে যায়। একটু যদি ধর্মের কাজ করো তাহলে সহস্র সহস্র গুণ বৃদ্ধি পায়। তাহলে ভগবানের একবার নাম নিলে সহস্রবার নামও এই মাসেই করা হয়, সহস্রবার ভগবানের নামের ফল লাভ পেয়ে যায়। তাই কার্তিক মাস এই শুভ মাসে রাস পূর্ণিমাটা তোমরা প্রত্যেকে পালন। এবং বলছে রাস পূর্ণিমার দিন ভগবান কি করেছিলেন। এই পবিত্র রাস পূর্ণিমার দিন অনেকে কি বলে, বিকৃতভাবে বলে রাস লীলা করেছিল গোপীদের সঙ্গে। কিভাবে এরা ভগবান যদি করতে পারে তাহলে সাধারণ মানুষ তো করবেই, কিন্তু রাস পূর্ণিমা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের মিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এটা দৈহিক না, আমরা সাধারণ দৃষ্টিকে খারাপভাবে উপস্থাপন করি। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস পূর্ণিমা করেছিল তখন কৃষ্ণের বয়স মাত্র ছিল 8 বছর। 8 বছর শিশুর মধ্যে কোনো কামের উদয় হয় কি? কখনো হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের কৃপা করেছিলেন এই পবিত্র রাস পূর্ণিমার দিন। বছরে 3টি দিন জাগরণ থাকতে হয়। একদিন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত, স্বয়ং শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন রাত্রি 12টায়। দ্বিতীয় হচ্ছে একাদশী ব্রত, রাত্রি জাগরণ করতে হয়। এবং সর্বাত্মক রাস পূর্ণিমার দিন তার গভীর রাতে ভক্তদের কৃপা করেছিল, এই দিনকেও রাত জাগরণ করতে হয়। ভক্তদের সঙ্গে ভগবানের মিলনের দিন এই কার্তিক পূর্ণিমার দিন, রাস পূর্ণিমার দিন। পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত শুভ বা প্রিয়। যে কোনো পূর্ণিমায় মা লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করা হয়, আমা সিন্নি দেওয়া হয়, তাহলে সংসারে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। আর যে সংসারে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় তাহলে সেই সংসারে দরিদ্র, দুঃখ, দুর্দশা, কষ্ট দূরে গিয়ে ধন বৃদ্ধি হয়। তাই এই রাস পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন, কারণ এই দিনকেই তিনি ভক্তদের কৃপা লাভ করেছিলেন। আগামীকাল রাস পূর্ণিমা, কিন্তু কখন
পূর্ণিমা লাগছে এবং কখন শেষ হচ্ছে। রাস পূর্ণিমা আজকে 14ই নভেম্বর, শেষ রাত 5টা 15 থেকে শুরু হবে। এই রাস পূর্ণিমা থাকবে আগামীকাল শুক্রবার শেষ রাত 3টে 4 মিনিট পর্যন্ত। তাই উদয় তিথি মেনেই এবারে রাস পূর্ণিমা পালন করা হচ্ছে শুক্রবার। তাই শুক্রবার সকলে রাস পূর্ণিমা পালন করো। জীবনের দারিদ্র্য দূরীভূত করার জন্য এই দিনে কিছু করতে পারো বা না পারো, অন্তত রাধা কৃষ্ণের যুগল মূর্তির পূজা করো। অবশ্যই অভিষেক করিয়ে দিয়ে অগরু, চন্দন, ঘৃত, মধু, গঙ্গা জল এইসব দিয়ে অবশ্যই অভিষেক করাও। গ্রহদোষ থাকলে সমস্ত কিছু দূরীভূত হবে এই রাস পূর্ণিমার দিন। রাধা কৃষ্ণের যদি পুজো করো তাহলে ভক্তি ভরে কাজে লাগাও, পূজা অর্চনা করো, কৃষ্ণ নাম জপ করো, হরিনাম মন্ত্র জপ করো। পূর্ণিমা তিথি এমনিতেই সকলেই বলে সাধনার দিন। এই দিনকে যত সাধনা করবে, যত হরিনাম কীর্তন করবে, যত নাম গান করবে, তত শ্রীকৃষ্ণের কৃপা লাভ পাবে। তাই পূর্ণিমা তিথি অনেকটা শ্রেষ্ঠ দিন বলা যায়। নদীতে যেমন জোয়ার ভাটা হয়, সেরকম মানুষের জীবনেও জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিন জীবনের ঊর্ধ্বমুখী হয় এবং জীবন প্রবাহ অমাবস্যার দিন নিম্নমুখী থাকে। এবং যে ফলটা দিয়ে একটি সামান্য কাজ করবে সংসারের দরিদ্র দূর হবে, সেটা আমি জানাচ্ছি। রাস পূর্ণিমার দিন কি কি করবে, কি কি শুভ এবং মঙ্গল কাজ করবে। এই দিনে দামোদর মাসের শেষ, দামোদর ব্রত শেষ, খুবই দুঃখের দিন, কষ্টের দিন, কিন্তু দান করা অত্যন্ত শুভ। কলিযুগের ধর্মের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে দান করা। দানের জন্যে কি হয়, দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়। সাধ্য মতো দান পাত্রে করো, অপাত্রে নয়। যার যতটুকু সাধ্য রয়েছে সে সেই অনুযায়ী দান করো, কিন্তু অপাত্রে কখনো দান করো না। দানের মাধ্যমেই ভগবানকে প্রাপ্ত করা যায়, ভগবানকে পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে ভগবান এই দিনকে কৃপা করেছিল অতিথি সেবা। অতিথি সেবা কেউ যদি এই দিন অতিথি আসে তাহলে অবশ্যই সেবা করো। সেবার মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা যায়। বিশেষ করে এই শুভ দিনে ব্রাহ্মণদেরকে যদি এনে সেবা দাও, অত্যন্ত শুভ ফল পাবে। অত্যন্ত প্রিয় দিন। বৈষ্ণবদের এনে 5জন 3জন নেমন্তন্ন করে তাদেরকে প্রসাদ দিতে পারো, সেবা দিতে পারো, এবং কিছু অর্থ হাতে দিলে সব থেকে ভগবান বেশি প্রসন্ন হবে এই বৈষ্ণবদের, ব্রাহ্মণদের সেবা করালে। আর একটা হচ্ছে এই দিনে যে কোনো পূর্ণিমার দিনে তীর্থযাত্রা করা অত্যন্ত শুভ। যে কোনো মন্দির, সে বাড়ির কাছেই হোক, দূরেই হোক, আশেপাশেই হোক, তীর্থ থাকলে অবশ্যই তীর্থস্থানে যেতে পারো। মায়াপুর, গঙ্গাসাগর, তারপরে পুরী জগন্নাথের মন্দির। এই পূর্ণিমার দিনে, বিশেষ করে রাস পূর্ণিমার দিনে যে কাজটা আমরা ভুলেও করব না, সেই প্রসঙ্গেই প্রথমে বলবো। প্রথমত এই রাস পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন। ঝগড়া, বিবাদ, অশান্তি কখনো করবে না। মারামারি, কাটাকাটি, হানাহানি, তর্ক বিতর্কতে একদম যাবে না এই প্রকৃত দিনে বা শুভ দিনে। তর্ক বা কাটাকাটি, হানাহানি এগুলো যতটা এড়াতে পারবে। মিথ্যে কথাও এই দিনে কখনো বলবে না। গুরুজনদের তো নয়, এটা যতটা পারবে এড়িয়ে চলো। এটা মা লক্ষ্মীর কৃপা পাবে। অনেকে কি হয়, মন্দিরে গিয়ে যে আমি কারুর সঙ্গে কোনো পয়সা কড়ি পাবো, তাকে যেই দেখতে পেলাম যা ইচ্ছা তাই বললাম, না, এই দিনকে কখনো বলবে না। অন্য সময় বলো, অন্য টাইমে বলো,
কখনো ওই দিনকে কাউকে দুঃখ দিও না। এইসব বললে ভগবানকে সেদিন কখনোই পাবে না, উল্টে হিতে বিপরীত হবে। যদি কোনো দিন তার কাছে পাও, অন্তত এই দিনকে নয়, অপমান করে নয়, ভালোভাবে বলে সংশোধন করে চেষ্টা করো। কোনো ব্যক্তিকে কিন্তু অপমান করা তোমার কিন্তু কথা নয় বা তোমার ঠিক কাজ নয়। আর ক্ষৌরকর্ম এই দিনকে একদম করবে না। নদীর অংশ বলা হয়েছে, তাই পূর্ণিমার দিন কখনো ক্ষৌরকর্ম করবে না, তাহলে অশুভ দোষ লাগে। বন বৃক্ষ গাছপালা এগুলোও কিন্তু পূর্ণিমার দিন কাটবে না, এগুলো অশুভ অমঙ্গল বলা হয়। নেশাও করবে না এদিনকে, যে কালী পুজো দুর্গা পুজো এইসব জায়গায় এইসব দিনে কি করে, অনেকে নেশা করে, কিন্তু শুভ দিনে নেশা করাটা খুব খারাপ। এইসব দিনে মানুষ বেশি বেশি করে নেশা করছে। তবে এই দিনে কোন ফলটি আনবে, রাস পূর্ণিমার দিনে বিশেষ মাহাত্ম্যের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার গোপিকাদের কৃপা করেছিলেন সেই প্রসঙ্গে বলবো। সবাইকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, মাহাত্ম্য কথা একটু শ্রবণ করো। শ্রবণ করলেও কিন্তু অনেক গুণ ফল পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তাই ধৈর্য ধরো, শ্রবণম মঙ্গলম। শ্রবণকে বলা হয়েছে মঙ্গল, সব থেকে বলা হচ্ছে শ্রবণটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ রাস পূর্ণিমা মাহাত্ম্য কথা শোনো। এরপরে বলবো ভিডিওর মূল প্রসঙ্গ। কার্তিক পূর্ণিমায়, রাস পূর্ণিমায় চাঁদের আলো বনে ছড়িয়ে পড়েছে। রক্তিম চাঁদের কাছে রাধারানীকে দেখা যাচ্ছে। ওই চাঁদ চারিদিকে মাতাল করা মল্লিকার গন্ধ, এসব কিছুই সাধারণ নয়, দিব্য ভাবের অলৌকিক মায়ায় আচ্ছন্ন। ভগবান কৃষ্ণ যখন দেখলেন ওই পূর্ণচন্দ্র ধীরে ধীরে রক্তিম থেকে গৌরিক বর্ণ ধারণ করছেন এবং সমগ্র অরণ্য প্লাবিত হচ্ছে জ্যোৎস্নায়, তখন তিনি হাতে তুলে দিলেন মোহন ভাসি এবং মধুর বংশীর ধ্বনি ছড়িয়ে পেল বনে বনাঞ্চলে, যমুনার তীরে। কি মধুর সুর! সেই মন মাতাল করা সুর শোনা মাত্রই গোপীদের মন উন্মাদ হয়ে গেল। আশ্চর্য, এই সুর গোপীরাই শুধু শুনতে পেল যারা কৃষ্ণ প্রেমে পাগল। কৃষ্ণ প্রেমে যারা যেসব সখা তারাই শুনতে পেল, এমনকি মা যশোদাও শুনতে পেল না। এই সুর গোপীদের তীব্রভাবে আকর্ষণ করে। এই সুর আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল গোপীদের আর রশির মতো টেনে নিয়ে আসলো তাদের কানাইয়ের দিকে। বৃন্দাবনের সকল তরুণী গোপীর যারা কৃষ্ণ প্রেয়সী, তাদের মন বাঁধা পড়ল শ্রীকৃষ্ণের কাছে। একে অপরের কিছু না জেনেই বাঁশির সন্ধানে ছুটে চলল। কোথায় সেই বাঁশির সুর? কৃষ্ণ ভগবানের কেউ যদি স্পর্শ করে বা খাওয়ানোর জন্যে ব্যাকুল হয় বা ভগবানের কাছে থেকে আনন্দ পেতে চায়, আনন্দ দিতে চায়, তখন তাকে বলা হয় অনঙ্গ। অনঙ্গ শব্দের আক্ষরিক অর্থ হলো কাম। গোপীদের কিন্তু কথা কৃষ্ণর প্রতি প্রেম ভালোবাসা আধ্যাত্মিক জাগতিক নয়, তাদের সবটুকু দিয়ে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন। কোনো স্বার্থ নেই, দ্বন্দ্ব নেই। তাই কৃষ্ণের বাঁশি সেই প্রেমকে আরো আরো গাঢ় করলো। যেমন ধোঁয়ার আচ্ছাদিত আগুন বাতাস লাগলে দ্বিগুণভাবে প্রজ্বলিত হয়, ঠিক সেই রকম গোপীরা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেল। বাঁশি যেন বলছে, সখীরা তোমরা তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করছি। এই স্থানে কোনো জনমানব নেই, নির্জনতায় ঢাকা নিশীথ রাত্রে এখানে মায়া মল্লিকা সৌরভে আর চাঁদের আলোয় এই স্থান যেন প্লাবিত হচ্ছে। ওগো গোপীগণ, তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। বাঁশি সুর চুম্বকের মতো আকর্ষণ করে সকল গোপীদের। তারা কেউ দুধ দুইছিল, কেউ উনুনে দুগ্ধ গরম করছিল, কেউ বা রান্না করছিল। বাঁশির সুর কানের যেই গেল, সব কাজ ছেড়ে দিয়ে সোজা চলে এলো শ্রীকৃষ্ণের কাছে।
বাছুরকে তার গরুর কাছেও এনে দিতে তারা সময় পেল না। তারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে কর্ম ত্যাগ করে কেউ পতি সেবা করছিল, কেউ রান্না করছিল, কেউ প্রসাদ বিলি করছিল, কেউ পোশাক পরিধান করছিল। সব কাজ অসম্পন্ন হইল। তারা ধাবিত হলো শ্রীকৃষ্ণ সম্ভাষণে। এরপর পরিবার পরিজন আপন রইল না। কেউ কেউ দুগ্ধ পানরত শিশুকে দিগ্ধ ফেলে ছুটল গোপীদের কাছে। তারা শিশুকে ফেলে রেখেও ছুটল স্নেহ বা প্রেম ত্যাগ করে। কেউ কেউ ছুটল ভোজন ত্যাগ করে। আবার কেউ বস্ত্র অলঙ্কার পরিধান করছিল, সেসব অসমাপ্ত রইল। আলু থালু বেশভূষা নিয়ে ছুটল শ্রীকৃষ্ণের কাছে। সর্বশেষ ত্যাগ করে গোপীরা কেউ ধরে রাখতে পারল না। তীব্র স্রোতে নৌকা যেমন ধাবিত হয়, ঠিক সেই রকম গোপীরাও কৃষ্ণের অভিমুখে ধাবিত হলো। সংসার ধর্ম ত্যাগ করে, সমস্ত কিছু যা ত্যাগ করে, জাগতিক প্রেম ত্যাগ করে, তাদের মনে কেবল শুধু কৃষ্ণ, আর কিছু তারা জানে না। ভগবানকে পেতে গেলে যে সর্বস্ব ত্যাগ করতে হয়, বিসর্জন দিতে হয়, তার সত্ত্বেও শ্রীকৃষ্ণকে গোপীদের পরীক্ষা করার জন্য এই রাতে পরিবার পরিজনকে ছেড়ে তোমরা কিন্তু এটা ঠিক করনি, তোমরা বাড়িতে ফিরে যাও। কৃষ্ণের এই কথা শুনে গোপীরা স্তম্ভিত হয়ে গেল। হে না, তোমার চরণ স্পর্শ যে একবার লাভ করেছে, তার আর এই জাগতিক বন্ধ পুরো মিছে। আবার যদি আমাদের সংসার বন্ধনে আবদ্ধ হতে হয়, তাহলে তো চরম দুর্ভাগ্য। হে প্রাণনাথ, শ্রীকৃষ্ণ এবার হাসলেন। গোপীদের প্রেম নিঘাত খাঁটি, কোনো মিথ্যা নয়। তাই তিনি বললেন, এই প্রেমের প্রতিদান আমি কখনোই দিতে পারবো না, তোমাদের চির ঋণী হয়ে থাকবো তোমাদের কাছে। কৃষ্ণ এবার গোপীদের কাছে নৃত্যে লিপ্ত হলো, গোপীরাও তাদের সঙ্গে নৃত্যে লিপ্ত হলো। এই ছিল ভগবানের রাস পূর্ণিমা। কিভাবে গোপীদের সঙ্গে মিলিত হলো, এটা জাগতিক নয়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে শুভ রাত্রিতে পবিত্র পূর্ণিমার দিনে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছিল। তাই এই দিনে প্রত্যেকে রাধা কৃষ্ণের পূজা করবে। এবং সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে যুগল মূর্তির পূজা অর্চনা করা। ফুল ফল দিয়ে পূজা করো। কোন ফলটা আনবে এদিনকে, সেই ফলটা অবশ্যই এনে যুগল মূর্তিকে পুজো করে আম্রফল, সুমিষ্ট আম্রফল, লিচু, কাঁঠাল পছন্দ অনুযায়ী শাস্ত্রে থাকতে হবে এরকম প্রিয় ফল, যেটা তোমার ভালো লাগবে সেই প্রিয় ফল এনে রাধা কৃষ্ণের ভোগ নিবেদন করো। সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করো, ফলের ভোগ বিতরণ করো, যেটি সুমিষ্ট তোমার প্রিয় ফল। এই যুগল মূর্তি কৃপা লাভের বলে পূজা করার ফলে ভগবানের কৃপা লাভ হয়। তার জীবনে আর কোনো দারিদ্রতা থাকবে না, সমস্ত দারিদ্র দুর্ভাগ্য দূরে চলে যাবে এবং সৌভাগ্য আসবে তার জীবনে। তাহলে অবশ্যই সমৃদ্ধ হয়েছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে দাও। রাধা মাধব, রাধা কৃষ্ণ আর শ্যাম সুন্দর মন্দিরে অবশ্যই সেই রাসলীলা তোমরা প্রত্যেকে দেখতে এসো। 4 দিন ধরে রাসলীলা হবে। এই রাসলীলা দেখলে চোখ জুড়িয়ে যাবে। সর্বশেষ বলবো নমস্কার।